জয় যিশু সমস্ত বিশ্বাসী ভাই বোনদের এবং যতজন CJJ ফেথ চার্চের পরিবার সবাইকে আমরা জানাই আমাদের পুনরুত্থানের শুভেচ্ছা। খ্রিস্টীয় পুনরুত্থান বা হ্যাপি ইস্টার সানডে। আমি এই শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই, কারণ আজকের একটা বিশাল আনন্দের দিন, একটা খুব উদ্ধারের দিন, পরিত্রাণের দিন। এবং যখন আমরা এই বিষয়টা বলি আমাদের গর্ব হয় যে আমরা সত্য ঈশ্বরকে জানি। তাই আজকের আমি শুধু পুনরুত্থানকে দেখাতে চাই না, আজকে শুধু আমি ইস্টার সানডেকে উল্লেখ করতে চাই না, আমি দেখাতে চাই পুনরুত্থানের শক্তি আজ আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। পুনরুত্থানের শক্তি আজ আমাদের মধ্যে, আপনাদের মধ্যে আছে। আজকে যদি দেখি ফ্যামিলি, আমি এই চার্চ ফ্যামিলি এবং বিশ্বাসী ফ্যামিলিদের বলতে চাই, আজ আমরা কোনো মৃত ত্রাণকর্তার উদ্দেশ্য বা স্মরণ করতে আসিনি, কোনো মৃত ত্রাণকর্তার উদ্দেশ্য বা স্মরণ করতে আসেনি। আমরা জানি আমরা যারা মারা যায় তাদের স্মৃতিসভা করতে আসি, কিন্তু আজকে স্মৃতিসভা নাই, মৃত ত্রাণকর্তার নাই, আমরা এক জীবিত রাজাকে উদযাপন করতে এসেছি। আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন এক রাজার বিষয় যে মৃত্যুকে জয় করেছে, যে জীবিত আছে, যার প্রতিজ্ঞা আছে তিনি কখনো আমাদের ছাড়বে না। আমরা যদি দেখি মথি তার 28 অধ্যায় 6 পদ, সেখানে বলছে তিনি এখানে নেই, তিনি এখানে নেই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন, আইসো প্রভু যেইখানে শুইয়াছিল সেই স্থান দেখো। একজন স্বর্গদূত সে নিয়ে গিয়ে দেখাচ্ছে, যেই কবরে বেকার খুঁজছো তিনি আর নেই, তিনি মৃত্যুকে জয় করেছে, চলো তোমাকে দেখায়। যেই জায়গায় তিনি শুয়েছিলেন সেই জায়গা খালি, এখানে উঠেছেন। শব্দর গ্রিক ওয়ার্ড কি? উঠেছেন এর গ্রিক শব্দ, আজকের আমি কয়েকটা গ্রিক শব্দকে দেখাবো যার মিনিংস আছে, যার উদ্দেশ্য আছে। তাই এখানে উঠেছে, এই উঠেছে গ্রিক শব্দে কি বলে? গ্রিক শব্দে, গ্রিক ভাষায় বা গ্রিক শব্দে মানে হলো আনেগে রথে, আনেগে রথে, মানে আনেগে রথে, এর কথার মানে হচ্ছে আমরা শুধু উঠেছে বলি, কিন্তু গ্রিক ল্যাঙ্গুয়েজে যেটা বলছে আনেগে রথে, আনেগে রথে মানে ঈশ্বরের শক্তিতে মৃত্যুর মধ্য থেকে জীবিত হয়ে ওঠা। ঈশ্বরের শক্তিতে মৃত্যু মাধ্যম দিয়ে বা মৃত্যুর মধ্যে দিয়ে জীবিত হয়ে ওঠা, মানে মৃত্যু তাকে গ্রাস করতে পারে না। এটা গ্রিক শব্দের মেন মিনিংস। আর আমরা শুধু উঠেছে বলে ছেড়ে দিই, কিন্তু গ্রিক শব্দে এর আরও বড় মিনিংস আছে, যার মধ্যে এটা বলছে ঈশ্বরের শক্তিতে মৃত্যুর মধ্যে থেকে জীবিত হয়ে ওঠা। মানে এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো সাধারণ ঘটনা না, এটা ঈশ্বরের অলৌকিক কাজ, যা প্রমাণ করায় ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের উদ্ধার করতে পাঠিয়েছেন। তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন, তার মধ্যে দিয়ে না গেলে কেউ উদ্ধার পায় না। আমেন। আজকের আমি কয়েকটি পয়েন্ট আপনাদের দেখাতে চাই। প্রথম পয়েন্ট, পাথর সরানো হয়েছিল। সেই দিন মৃত্যুর পর পুনরুত্থানের প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা পাথরকে সরানো হয়েছিল। সেই পাথরকে, এই পাথর সরানোর বিষয়টা সাধারণ ছিল না। যদি আমরা দেখি মথি তার 28 অধ্যায় 2 পদ, মথি তার 28 অধ্যায় 2 পদে বলছে, আর দেখো মহাভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরিয়া দিল এবং তার উপরে বসিল। স্বর্গ থেকে একজন স্বর্গদূত যখন নেমে আসছিল, ভূমিকম্পে কেঁপে উঠেছিল এবং সেই স্বর্গদূত পাথরখানি সরিয়ে সেখানে উপরে বসলেন। আমরা দেখি পাথর সরানো হয়েছে, আমরা জাস্ট দেখি একটা পাথরকে সরানো হয়েছে। পাথরের শব্দ, গ্রিক শব্দ কি জানেন? পাথরটাকে তো সরানো হয়েছে, কিন্তু পাথরের গ্রিক শব্দটা কি? লিথিস। পাথরের গ্রিক শব্দ হচ্ছে লিথিস। এই লিথিস মানে হচ্ছে খুব বড়, ভারী, সরানো কঠিন পাথর। খুব বড়, ভারী এবং সরানো কঠিন এই পাথরকে। আজ অনেকের জীবনে
এমন পাথর আছে, এমন জিনিস আছে যে চাইতেও তার কাছে সেটা বোঝা পেনফুল, কিন্তু সরাতে পারছে না, এতটাই তার জীবনে সে কর্তৃত্ব করে বসে আছে। যেমন সমস্যা, ভয়, ব্যথা। কিন্তু মনে রাখবেন ঈশ্বর যা খুলে দেন কেউ বন্ধ করতে তা পারে না। ঈশ্বর যদি আপনাকে খুলে দিয়েছে তাহলে আপনি আর কোনোদিনই এটা নিয়ে ভয় করবেন না যে আবার কেউ বন্ধ করে দেবে, কারণ ঈশ্বর এটা খুলেছে। সেই দিন কবরের পাথর খোলা হয়েছিল আর যিশুকে কেউ আটকে রাখতে পারেনি, মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, সে মৃত্যুকে জয় করেছিল, তাই পাথর সরাতে হয়েছিল। যখন আমরা যিশুকে স্বীকার করি এবং তাকে বিশ্বাস করি, তাকে আমার জীবন সমর্পণ করি, পাথর সরে যায়। আর যেই সরে যায় আমরা নতুনভাবে বাঁচার উদ্যোগ পাই, কেননা আর কেউ সেটা বন্ধ করতে পারবে না। পয়েন্ট নম্বর 2, কবর তাকে ধরে রাখতে পারেনি। আমরা জানি কবর হলো শেষ। আমরা অনেকে অনেক রকম বলিউড টলিউড অনেক জায়গায় এই গান শুনেছি যে ওইটাই শেষ জায়গা, ওটা স্থায়ী জায়গা, ওইটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই কিন্তু মৃত্যু কর্তৃত্ব করতে পারে না, মৃত্যু কর্তৃত্ব করতে পারে না। যিশুকে মৃত্যু আটকাতে পারেনি, তাই কবর তাকে ধরে রাখতে পারেনি। প্রেরিত তার 2:24 প্রেরিত তার 2:24 সেখানে বলছে, ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছিলেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। তাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যু তার উপরে কর্তৃত্ব করতে পারেনি, তাকে চেপে রাখতে পারেনি। ধরে রাখা, এই যে মৃত্যু যে ধরে রাখবে, এই ধরে রাখার গ্রিক শব্দ কি? এই যে মৃত্যু ওনাকে যে ধরে রাখবে, যিশুকে ত্রাণকর্তাকে যে ধরে রাখবে, এই ধরে রাখার গ্রিক শব্দটা কি? গ্রিক শব্দ হচ্ছে ক্রাতেও, মানে হচ্ছে জোর করে আটকানো বা বন্দি রাখা। ক্রাতেও মানে জোর করে আটকানো, বন্দি রাখা। এই ধরে রাখাকে ক্রাতেও বলছে, মানে যার মানে হচ্ছে জোর করে তাকে আটকে রাখা বা বন্দি রাখা। মৃত্যু যিশুকে আটকাতে চেয়েছিল, প্রাণপণ চেয়েছিল। আপনি যদি দেখেন সেই সময় সিচুয়েশন যখন ক্রুশে তার মৃত্যু হচ্ছিল, যাদের পরিকল্পনা ছিল তাকে মৃত্যুতে নিয়ে যাওয়া, যে শয়তান এতটা এক্সাইটেড ছিল তাকে ধরিয়ে দেওয়া, তাকে মৃত্যুতে নিয়ে যাওয়া, তাকে শেষ করা, তার পরিকল্পনাকে শেষ করা, তারা হয়তো মহা আনন্দ করছিল। কিন্তু 3 দিন পর যা ঘটেছিল, তাদের মুখ লজ্জিত হয়েছিল। তারা ভাবতেও পারেনি মৃত্যুকে জয় করে তিনি আবার জীবিত হয়ে অলৌকিক কার্যকে করে দিবেন, যা অসম্ভব মানুষের কাছে। তাই মৃত্যু যিশুকে আটকাতে চেয়েছিল কিন্তু পারেনি। মৃত্যুর শক্তি হার মানল, মৃত্যুর শক্তি যিশুর কাছে হার মানল। তাই তাকে বলা হয় মৃত্যুঞ্জয় যিশু, যেই প্রভু তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছে এবং যারা তাকে বিশ্বাস করে তারা মরলেও জীবিত থাকবে। আমেন। 3 নম্বর পয়েন্ট, পুনরুত্থানের শক্তি তোমার জন্য বা আপনার জন্য। পুনরুত্থানের শক্তি আপনার জন্য, আমাদের জন্য। পুনরুত্থানের একটা শক্তি আছে, পুনরুত্থানের একটা উদ্দেশ্য আছে, পুনরুত্থানের একটা লক্ষ্য আছে, যা সম্পূর্ণভাবে মানুষ জাতির জন্য সমস্ত পরিকল্পনা। তা ঈশ্বরের উদ্দেশ্য কোনো পরিকল্পনা ছিল না, মানুষ জাতির জন্য পরিকল্পনা ছিল। রোমিও তার 8:11 বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করে, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মৃত দেহকেও জীবিত করিবেন। আমেন। মানে যেই অধিকার যিশু ছিল, যেই মিরাকেল যিশু ছিল, যেই মৃত্যু যিশুর উপরে কর্তৃত্ব করতে পারেনি, যখন সেই আত্মা আমাদের মধ্যে থাকে, সেই আত্মা আমাদেরকে পরিচর্যা করে, সেই আত্মা দ্বারা যখন আমরা পরিচালিত হই, তখন কিন্তু সেই মৃত্যু থেকে আমাদেরকেও জীবিত করতে পারে যিশু। হালেলুয়া। এই জন্য তো বাইবেল বলে, গীত সংহিতা,
তুমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিবে, তবু অমঙ্গলের ভয় করিবে না। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। যার জন্য যিশু বলছে আমি যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি গেলে তোমাদের জন্য সহায়ক আত্মা আসবে। তিনি আমাদের একা ছাড়েননি, তিনি রাস্তা তৈরি করেছেন। তিনি উদ্ধার বা পুনরুত্থান যেটা হয়েছিল, মৃত্যুকে যে জয় করেছিল, সেটা তার উপরেই শুধু সীমিত নয়, তিনি আমাদেরকেও সেই অধিকার দিয়েছে। ঈশ্বরের আত্মা তোমার মধ্যে বাস করে, আপনার মধ্যে বাস করে, আমার মধ্যে বাস করে। যেই আত্মার শক্তিতেই কিন্তু আমরা চলি। যার জন্য এই শক্তির গ্রিক শব্দ আছে। এই যে শক্তির গ্রিক শব্দ আছে, যাকে কি বলি? দুনামিস। এই গ্রিক শব্দ, শক্তির গ্রিক শব্দ হচ্ছে দুনামিস। এই দুনামিস মানে হচ্ছে বিস্ফোরণ শক্তি। বিস্ফোরণ শক্তি, একটা যদি বোমা ফাটে কত শক্তিশালী হয়। বিস্ফোরণ শক্তি, অলৌকিক শক্তি। এটা দুর্বল শক্তি না, এটা দুর্বল শক্তি না, এটা এমন শক্তি যা জীবন বদলে দেয়, সমস্ত কিছু বদলে যায়। আচ্ছা, মৃত্যু মানে শুধু আমরা বুঝি যে শারীরিক মৃত্যু। আমরা অনেকে আত্মায় মৃত হয়ে গেছি। আজকে মানুষ বলেই নিজেরা জানি না যে মানুষের আচার ব্যবহার কিরকম হওয়া দরকার। যার জন্য মানুষ প্রতিনিয়ত হিংসায়, লোকের প্রতি রাগে, তৃষ্ণায়, যত রকম রিভেঞ্জ নেবার জন্য প্রস্তুত। কি ঘটবে এর জন্যই কোনো কিছুর দিকে তাকায় না, এবং লাইফটাকে চিন্তা করে যে যা ইচ্ছা হোক, কোনো যায় আসে না, কারণ সে তার আত্মাকে মেরে ফেলেছে। আজকে সিচুয়েশন, আত্মা মরে যাচ্ছে। এই আত্মা জীবিত করার জন্য পবিত্র আত্মার প্রয়োজন, যেই আত্মার দ্বারা আমাদেরকে সবকিছু বদলে দেবে। যে আত্মার শক্তি আমাদের জীবনে সবকিছু বদলে দেবে। যার জন্য এর নাম হচ্ছে বিস্ফোরণ শক্তি, অলৌকিক শক্তি। এটা দুর্বল শক্তি নয়, এটা এমন শক্তি যা জীবন বদলে দেয়। তুমি ভাঙা নও, তুমি ভাঙা নও, তোমার জীবন ভাঙা নয়, কেন যিশুর মৃত্যু তা আবার নতুন করে দিচ্ছে। ঈশ্বর তোমাকে নতুন করতে পারে। ঈশ্বরের কাছে সেই সামর্থ্য আছে, ক্ষমতা আছে। ঈশ্বর নতুন করে দিতে পারে তোমার যা কিছু সিচুয়েশন হোক না কেন, যা কিছু পরিস্থিতি হোক না কেন। কারণ যে মৃত্যুকে জয় করতে পারে, সে তোমাকে নতুন জীবন দিতে পারে, নতুন শুরু করাতে পারে। আমেন। কিন্তু যিশু বলেছিলেন, জন তার 11 অধ্যায় বা জোন তার 11 অধ্যায় 25 পদে যিশু বলছেন, যিশু তাহাকে কইলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে থাকে সে মরিলেও জীবিত থাকিবে। জীবন, জীবনের গ্রিক শব্দ কি? এই জীবন, তার গ্রিক শব্দ কি? জো 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 মানে মানে শুধু বেঁচে থাকা নয়। জো, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়। শুধু বেঁচে থাকাকে জীবন বলে না। আপনি যদি জীবন আছে আপনার, আর আপনি বিছনা শয্যা মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন, কিন্তু মৃত্যু আসছে না, এটা জীবন নয়, এটা জীবন নয়। জীবনের কথার মানে আলাদা, শুধু বেঁচে থাকা নয়। ঈশ্বরের পরিপূর্ণ জীবন, ঈশ্বরের পরিপূর্ণ জীবন, যেটা ঈশ্বর দ্বারা পাওয়া, সেটা পারফেক্ট পরিপূর্ণ জীবন, যেটার আশায় সারা জগৎ রয়েছে, কিন্তু তা সহজে পাওয়া যায় না। যখন যিশু তোমাদের জীবনে আসেন, তখন সব কিছু বদলে যায়, সব কিছু বদলে যায়। রিবিল্ড, নতুনকরণ বা নবীনকরণ, নতুন সৃষ্টি, সব কিছু বদলে যায়। তাই প্রশ্ন হলো আজ আমাদের কাছে, আপনার কাছে আজ প্রশ্ন, যিশু কি আপনার মধ্যে উঠেছেন, না আপনার মধ্যে মৃত হয়ে রয়েছে? আপনার দরজা কি খোলা হয়ে গেছে জীবিত যিশুর জন্য, না আপনি এই সেলিব্রেশনটাকে একটা ওকেশন বলে চিন্তা করেন, নাকি আপনার কাছে এটা যিশু গুড ফ্রাইডে মরেছে, পুনরুত্থান হয়েছে, আর স্বর্গে চলে গেছে, আর তিনি নেই আমার জীবনে, তার কোনো কর্তৃত্ব নেই, আমি ডাকলেও হয়তো সে শুনতে পাবে না। না, যিশুকে আপনার জীবনে জায়গা দিতে হবে।
প্রকাশিত বাক্য 3:20 আমরা জানি, সেখানে ক্লিয়ারলি বলছে, দেখো আমি দাঁড়াইয়া আছি ও করাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয় তার সঙ্গে ভোজন পান করিব। শুধু তাই নয়, যদি আমরা যিশাইয়া 41:10 দেখি, সেখানে কি বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইয়া না, আমি তোমার ঈশ্বর। কিন্তু সেম ওয়ে আমাদের এটাও মনে রাখতে হবে, যোহন 10:10, চোর আসে কেবল চুরি বোধ বিনাশ করিতে পারে, কিন্তু আমি আসেছি যেন তোমরা জীবন পাও, জীবনের উপচিয়া পাও। এইগুলো আমাদের মাথায় রাখা দরকার। যার জন্য আমাদের কাছে আজকের প্রশ্ন, এই প্রশ্ন আমাদের প্রত্যেকের জন্য, এটা কি আমরা সেলিব্রেশন করতে এসেছি আজকে রবিবারে? আজকের ইস্টার সানডে নতুন কাপড় পরার দিন, আজকের ইস্টার সানডে নতুন খাবার দিন, আজকের ইস্টার সানডে ঘুরতে যাওয়ার দিন, আজকে ইস্টার সানডে বলেই চার্চে আসা দরকার, কারণ এটা একটা বছরে একবার আসে তাই না। এটা আজ ইস্টার সানডে, আর আমার মধ্যে যিশু আর মৃত নেই, আমি যিশুকে আবার আমার জীবনে স্থান দিয়েছি, আমার ব্যক্তিগত জীবনে তিনি পুনরুত্থান হয়েছে। শুধু শোনা যথেষ্ট নয়, শুধু ঈশ্বরের বাক্য শোনা যথেষ্ট নয়, তার জীবনযাত্রাকে দেখা বা শোনা যথেষ্ট নয়, তার স্যাক্রিফাইস শোনা, চোখে জল ফেলা যথেষ্ট নয়। এটা জীবনে গ্রহণ করতে হবে, তা ইউজ করতে হবে, আমাদের জীবনে এটা স্থির রাখতে হবে। আমি যাকে জানি, যে ঈশ্বরকে জানি, তিনি মৃত্যুকে জয় করতে পারে, আর এমন ঈশ্বর যে সেই অধিকার আমাকেও দিয়েছে। রোমিও 10:9 বলে, রোমিও 10:9 বলে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। বিশ্বাস করো, মুখে স্বীকার করো, এটা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো এবং মুখে স্বীকার করো যে তিনি আমার জন্য মরেছে, আমার জন্য তিনি আবার জীবিত হয়েছে। হালেলুয়া। স্বীকার করো। এই স্বীকার করো বা স্বীকার করা, এর গ্রিক শব্দ কি? স্বীকার করো বা স্বীকার করা, এর গ্রিক শব্দ কি? হোমোলগাও। হোমোলগাও, এর গ্রিক শব্দ হচ্ছে হোমোলগাও, যার মানে হচ্ছে ঈশ্বরের সাথে একমত হওয়া এবং প্রকাশ্য বলা। এর মানে হচ্ছে ঈশ্বরের সাথে একমত হওয়া এবং প্রকাশ্যে বলা, আজ তোমার সময়। যিশুকে স্বীকার করা প্রকাশ্য। অনেকে কি করে, আমি যিশুকে ভালোবাসি কিন্তু কাউকে বলবো না, তিনি আমার উদ্ধারকর্তা কাউকে বলবো না, তিনি আমার মুক্তিদাতা কাউকে বলবো না, আমার লাইফে অনেক টেস্টিমনি আছে, যিশু অনেক মিরাকেল করেছে কিন্তু কাউকে বলবো না। আস্তানা আর স্বীকার করা, ঈশ্বরের সঙ্গে একমত হওয়া, প্রকাশ্য সবার সামনে বলা, আমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমার ঈশ্বর সত্য ঈশ্বর। আজ তোমার সময়, আজকের আমার সময়, আজকে স্বীকার করার সময়, আজকের বোঝা যে আমি সত্য ঈশ্বরকে জানি। আমি আজ বোঝা, কেউ আমার জন্য স্যাক্রিফাইস করেছে, কেউ আমার জন্য বলিদান হয়েছে, সেই ব্যক্তি আমাকে আবার জীবিত করার এবং মৃত্যুর থেকে চিরকালের জন্য উদ্ধার করার, সেই বাঁধন মুক্ত করা, শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য তিনি আমার জন্য রাস্তা তৈরি করেছে। আজ স্বীকার করার সময়, আজ এই সময় আমরা এই ইস্টার সানডেটাকে বা পুনরুত্থান বা যিশুর দ্বিতীয় জন্ম, যিশু আবার জীবিত হওয়াটাকে সেলিব্রেশন নয়, একটা ওকেশন নয়, কিন্তু আমাদের জীবনের উদ্যোগ বলে চিন্তা করি। আজকে চিন্তা করি আমি কোন রাস্তায় হাঁটছি, আজকের আমার লাইফ, আমার এই যে জীবন, তা পারফেক্টলি হতে পেরেছে যিশু আমাকে বাছাই করেছে, তার উদ্দেশ্য আছে আমার জীবনে। সে আমাকে কলিং দিয়েছে, সে আমাকে আহ্বান করেছে। আজ আমাকে এটা মাথায় রাখতে হবে, আমার জন্য যে মরেছে সে আমাকে আহ্বান করেছে এবং আমাকে বলছে আমার পশ্চাৎ আসো। কেন? যেন তিনি যেমনি বেঁচেছে আমিও বাঁচি। আমেন। আমি এই সময় প্রার্থনা করতে চাই আপনাদের জন্য। যতজন আজকের এই বাক্য শুনলেন, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, প্রার্থনা করতে চাই। আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা যাই।
আজকে আমার সঙ্গে বলুন, প্রত্যেকে আমার সঙ্গে বলুন, আমি যখন প্রার্থনা করছি আমার সঙ্গে বলুন, প্রভু যিশু, বলুন, আমি বিশ্বাস করি তুমি আমার জন্য মরেছ এবং আমার জীবনে তুমি রাজা। আবার তুমি জীবিত হয়েছ আমার জন্য। আমার পাপ ক্ষমা করো পিতা, আমাকে নতুন করে নতুন জীবন দাও। আজ থেকে আমি তোমার হতে চাই, আজ থেকে আমি তোমাকে অনুসরণ করতে চাই। আমার জীবনে আর জগৎ ইম্পর্টেন্ট নয়, আমার জীবনে তুমি ইম্পর্টেন্ট। আজকের আমি তোমাকে রাজা করতে চাই, আমি আমার হৃদয় তোমাকে আবার জীবিত করতে চাই। যেই জায়গা থেকে আমি তোমাকে সরিয়ে দিয়েছিলাম, আমার কাছে আমার গুরুত্ব ইম্পর্টেন্ট ছিল, আজ আবার বলতে চাই তুমি আমার এই শরীরের রাজা, আমার দেহ তোমার মন্দির, আমি তোমার কাছে সারেন্ডার করতে চাই। যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি আজকে যতজন এই প্রচার শুনেছেন, আপনারা আমাদের সঙ্গে একটা রিলেশন বিল্ড করতে পারেন। যারা আমাদের চার্চের সিজেজে ফেথ চার্চের, তারা তো অলরেডি রিলেশনে রয়েছে। আমরা এটাকে ফ্যামিলি বলি, আমরা বলি না যে একটা মণ্ডলী, সবাই যে যার মতন সে যার, আবার আসবে আবার মণ্ডলী, তা নয়। এটা আমাদের ফ্যামিলি, খ্রিস্টীয় জীবনজ্যোতি ফেথ ফ্যামিলি বলি আমরা, ফেথ চার্চ এবং ফ্যামিলি। এই ফ্যামিলি আমরা একসঙ্গে জুড়ে থাকতে ভালোবাসি। সুতরাং আপনারা যারা নতুন দেখছেন বা আমাদের চার্চের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, শুধু অনলাইনে যুক্ত, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই আপনারাও আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হন। কিভাবে? প্রথমত, অনলাইনে যখন আপনি দেখছেন অবশ্যই কমেন্ট করুন, এবং ওখানে আমাদের একটা নাম্বার ফ্ল্যাশ করছে দেখবেন, সেই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং কলিং নাম্বার, তিনটেই কাজ করে। সুতরাং আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, আপনি চাইলে আমাদের সঙ্গে কানেকশন জুড়তে পারেন। আপনি যদি চান কোনো জায়গায় কোনো কাজ করছেন, আমরা আপনাকে হেল্প করি, অর্থ দিয়ে নয়, বাক্য এবং গাইডনেসের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চাইবো আপনাকে আরও কিভাবে সাহায্য করা যায়। আমাদের একটা বাইবেল স্কুল চলে, সেই বাইবেল স্কুলে আপনাদেরকে হেল্প করতে পারি। আমাদের একটা শর্ট বাইবেল স্কুল চলে, সেখানেও আপনাদেরকে হেল্প করতে পারি। তো নানাভাবে আমরা কাজ করতে পারি একসঙ্গে। এবং যারা শুধুমাত্র প্রচার শোনেন, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, আপনিও একজন প্রচারিকা বা প্রচারক হতে পারেন। আপনি হয়তো ভয় পান প্রচার করতে, কথা বলতে, তবুও আপনি হতে পারেন। খুব সহজ পদ্ধতি। আপনি এই বাক্যটাকে আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, আপনার রিলেটিভের কাছে শেয়ার করে দিন, যাতে সেও দেখতে পায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু। এবং আমি এবং আমার স্ত্রী সুইটি মণ্ডল, আমরা দুজনে আমাদের পুরো পরিবারকে উৎসাহের সঙ্গে বলতে চাই, হ্যাপি ইস্টার। প্রভু অনেক আশীর্বাদ করুক। যিশু আর মৃত নয়, তিনি অনেক আগে জীবিত হয়ে গেছিলেন, আর জীবিত ঈশ্বর আমাদের সঙ্গে আছে। সুতরাং আমরা আর মৃতকে খুঁজব না, আমরা জীবন্ত ঈশ্বরের পশ্চাৎগামী হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।